আর ক্ষুধাবিতে আমরা কিভাবে অর্জন করি? নিজেদের শরীরের সঙ্গে আমরা ফাইট করতে থাকি। পাকস্থলী চাই তুমি খাবার দিচ্ছ না কেন, আর পরবর্তীতে আমি অন্তরটাকে পুনরায় সিগন্যাল ফিরিয়ে দিই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, মাগরিবের আগ পর্যন্ত কোনো তৃষ্ণার জন্য পানিও খাওয়া চলবে না, খাবারও খাওয়া চলবে না। অর্থাৎ এই রমজান হচ্ছেন একটা প্রশিক্ষণের মাস বলা চলে। যেরকম ভাবে আমি যদি উদাহরণ দিতে পারি যে একজন সেনাবাহিনী যদি সে সেনাবাহিনীতে ভর্তি হয়, চাকরি হয়, তাহলে তাকে 6 মাস আগে ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দেওয়া লাগে না? পুলিশে যদি ভর্তি হন 3 মাস ট্রেনিং দেওয়া লাগে, 6 মাস ট্রেনিং দেওয়া লাগে। ফায়ার সার্ভিসে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে ট্রেনিং দেওয়া লাগে। আর এই ট্রেনিং কালটা, এই প্রশিক্ষণ পিরিয়ডটা কিন্তু খুবই সহজ থাকে। একজন ফায়ার ফাইটার অর্থাৎ অগ্নি নির্বাপক কর্মী, সে যখন নিজেরা আগুন ধরায় নিভানোর চেষ্টা করে, এই আগুন ধরানোর নিজেরা ধরায় যখন আগুন নিভানোর চেষ্টা করে, আর বাস্তবিক পক্ষে যখন কোনো বিল্ডিং এ আগুন ধরে, সেটা আকাশ পাতাল ডিফারেন্স। কারণ হচ্ছেন এই যে প্রশিক্ষণ কালে যখন আগুন ধরায় আগুন নিভানো হয়, এই আগুনটা নিয়ন্ত্রিত থাকে, খুব বেশি আগুন ধরানো হয় না। গ্যাস দিয়ে কোনো একটা আগুন ধরে দেওয়া হয়, কোনো ব্যারেলের ভিতরে দেওয়া হয়, ওটা বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়, এটা প্রশিক্ষণের জন্য। আর এই প্রশিক্ষণ কালটা খুব সহজ থাকে। কিন্তু এই অগ্নি নির্বাপক কর্মী যখন বড় বড় বিল্ডিং এ 20 তলা 10 তলা বিল্ডিং এ যখন আগুন ধরে যায়, তখন এই আগুন নিভানোটা কি অত সহজ হয়? যখন প্রশিক্ষণ নিয়েছিল, এই দুইটা আগুন নিভানোর ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স থাকে না? বলেন, কি কথা বলেন? নির্ধারিত যেভাবে আপনি প্রশিক্ষণ কালে আগুন নিভানো সহজ হয়, কিন্তু বাস্তবিক পক্ষে অতটা আগুন নিভানো সম্ভব হয় না। সেনাবাহিনীতে যখন ভর্তি হয়, 6 মাস ট্রেনিং শুরু করে, প্রথম দিন যখন ট্রেনিংটা শুরু করে তখন কিন্তু তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, খুব কষ্ট হয়, দেওয়ালের ভিতর লাভ দেওয়া লাগে। কিন্তু আস্তে আস্তে সে তার শরীরের সঙ্গে কি করে? ম্যাচ করে নেয়, মানিয়ে নেয়। ঠিক অনুরূপ ভাবে 1 মাস রোজা রাখার জন্য, রোজা রাখার ভিতর দিয়ে আপনি আপনার আত্মাকে শক্তিশালী করতেছেন, আপনার শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা, এটাকে আপনি দাবিয়ে রাখতেছেন। এই প্রশিক্ষণ কালটা, এই সময় আপনি রাখা সম্ভব সহজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, ইযা জা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ক্বালা আইজান ইযা জা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস উপস্থিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। একটা মানুষ যখন রমজান মাস আসে তখন তার দিলটা নরম হয়ে যায়। নামাজ পড়তে যতটা মনোবাসনা থাকে, রমজানের বাইরে সে কিন্তু অতটা বেশি আল্লাহর প্রতি সহনশীল থাকে না, আল্লাহর হুকুম হাকাম পালনের প্রতি সে ততটা বেশি ভীতু থাকে না যতটা বেশি এই রমজানে থাকে। তার মানে হচ্ছেন রমজানটা হচ্ছেন একটা প্রশিক্ষণ কাল, প্রশিক্ষণ পিরিয়ড। এই সময় আপনি যতটা সহজে রমজানের রোজা পালন করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম পালন করতে পারবেন, বাস্তবিক পক্ষে ওই অগ্নি নির্বাপক কর্মীর মতো যখন এই মাসটা বেরিয়ে যাবে, যখন রমজান মাসটা বেরিয়ে শাওয়াল মাস আসবে, অন্য মাসে যাবে, তখন আপনার শয়তানের সঙ্গে ফাইট করাটা রমজান মাসে যতটা সহজ, ওই সময় ততটা বেশি সহজ হবে না।